বিসমিল্লাহির রহমানির রহিম। আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়, মানি না কো আমি বাধা ও বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য মোর চিরচাওয়া, পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সে রুদ্র, নরকের শয়তান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাবকি জিএম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের পাঠ 12 ধূমপান ও মাদকাসক্তি, যেটা আমাদের ব্যক্তির জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে মারাত্মক হুমকি, উন্নয়নের প্রধান অন্তরায়, সেই ধূমপান আর মাদকাসক্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই অপরূপ সুন্দর পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এর মধ্যে এমন কিছু বস্তু রয়েছে যেগুলো খাদ্য হিসেবে বৈধ, হালাল, আর এমন কিছু রয়েছে যা অবৈধ, হারাম, অকল্যাণকর। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দাগণ, তোমরা উত্তম ও পবিত্র জিনিস খাও, তোমাদেরকে যা আমি রিজিক হিসেবে দান করেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 172। খাদ্য গ্রহণে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও মানুষ অসৎ সঙ্গ, পাশাপাশি কুপ্ররোচনায়, নানা ধরনের ক্ষতিকর, হারাম বা নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এতে তার নিজের, পরিবারের, সমাজের বিরাট ক্ষতি সাধন করে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেকেই ক্ষতি করে না, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে নানাভাবে বাধাগ্রস্ত করে, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। লোকেরা আপনাকে প্রশ্ন করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেশা সম্পর্কে, বিশেষ করে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, তাতে রয়েছে বিশাল বড় ধরনের পাপ এবং ক্ষতি। যদিও সামান্য কিঞ্চিত উপকার, কিন্তু তার চেয়ে ক্ষতি অনেক অনেক গুণ বেশি। মাদকাসক্তি ও ধূমপান মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো নেশা জাতীয় দ্রব্য। এজন্যই ইসলাম তথা শরীয়ত ধূমপান পাশাপাশি মাদকাসক্তিকে নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করেন, কুল্লু মুকসিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় যে কোনো দ্রব্য, নেশা জাতীয় যে কোনো দ্রব্য, এটা হচ্ছে মদ, আর যাবতীয় মদই হারাম। এবার আমরা ধূমপান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। ধূমপানের ক্ষতিকর দিকগুলো। মানুষের ক্ষতিকর বদ অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান। মানুষ একেবারেই শুরু থেকে মাদকাসক্ত হয় না। মাদকাসক্ত হওয়ার পেছনের মূল যে উপাদান, সেটা হচ্ছে ধূমপান। ধূমপায়ী ব্যক্তি আস্তে আস্তে ধূমপান ছেড়ে দিয়ে মদ, ফ্যান্সিডিল, ইয়াবা এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক নেশা, যেগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য
দেশের অন্যতম শক্তিকে, মেধাকে বিনাশ করে দেওয়ার জন্য পশ্চিমা শক্তি, আমাদের বিভিন্ন আন্তর্জাতিক শত্রু যেটাকে আমরা মনে করি, তারা উৎপাদন করে যোগান দিচ্ছে, যাতে করে আমাদের দেশের যুব সমাজের, ছাত্র সমাজের মেধাকে নস্যাৎ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যায়। হুক্কা, বিড়ি, চুরুট, সিগারেট ধূমপানের মধ্যে পড়ে। এতে যেমন শারীরিক ক্ষতি হয়, তেমনি অর্থেরও অনেক বেশি অপচয় হয়। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা সরাসরি শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। শয়তানের ভাই আল্লাহর বন্ধু হবে তো দূরের কথা, সে বরাবরই বিতাড়িত, অভিশপ্ত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া ইন্না শায়তানা লিল ইনসানি কাফুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপব্যয়কারী যারা, তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান অভিশপ্ত, আল্লাহ তাআলার নিকট একেবারে নিকৃষ্ট, অপছন্দনীয়। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুবাজ্জিরিন। ধূম অর্থাৎ বিড়ি, সিগারেট, ধূমপান, এটা কোনো খাবারের মধ্যে পড়ে না। এটা ক্ষুধা বা তৃষ্ণা কোনোটাই মেটায় না। আজ পর্যন্ত কি এমন কেউ দেখেছ যে ধূমপান করে সে কখনো খাবার খায় না? অর্থাৎ ধূমপানই তার খাবারকে মিটিয়ে দেয়, ক্ষুধাকে মিটিয়ে দেয় না। এটা এমন একটা জিনিস যেটা খাওয়ার মধ্যে শুধু ক্ষতি আছে। আমি মনে করি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো উপকার নাই। ধূমপানের মধ্য দিয়ে যে অর্থগুলো অপচয় হয়, সেই অর্থটা যদি সে সঞ্চয় করে, সেভ করে, তাহলে সেটা তার দুর্দিনের জন্য বড় ধরনের একটা হাতিয়ার, বড় ধরনের একটা পুঁজি হিসেবে তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাকে সহযোগিতা করবে। ধূমপায়ীরা ধূমপান করার কারণে শারীরিকভাবে মারাত্মক ক্ষতি সাধন করে, এর দ্বারা প্রচুর অর্থের ক্ষতি হয়। এই অপব্যয় মেটাতে ধূমপায়ীরা নিজেদের পরিবারের অর্থের সংকট ঘটায়, আত্মীয় স্বজনের সাথে অসৎ আচরণ করে। এই অপব্যয়ের অর্থ সংকলনের জন্য নানা ধরনের অবৈধ পথে পা বাড়ায়, ফলে সামাজিক অনাচার সৃষ্টি হয়, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধূমপানের আরও একটা বিশাল ক্ষতির দিক হলো, এটি খুবই খারাপ গন্ধ ছড়ায়, যা অপরের জন্য ক্ষতিকর, আর এটা মানবাধিকারের চরম পরিপন্থী। আমরা দেখেছি এই ধূমপানের কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে অনেক ভদ্র, শিক্ষিত, নামিদামি ফ্যামিলির সন্তানগুলো চুরি, ডাকাতি, সন্ত্রাসীর আশ্রয় নেয়। এমনকি নেশাগ্রস্ত হওয়ার কারণে 10 টাকার জন্য, 100 টাকার জন্য, 50 টাকার জন্য বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য, মারধর, এমনকি হত্যা করতেও দ্বিধা করেন। আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি, গোয়েন্দা সেকশনের এএসপি মাহফুজ রহমান, তার মেয়ে ছিল ঐশী, মাদকাসক্ত হওয়ার কারণে অবৈধ পন্থায় নেশাগ্রস্ত হওয়ার কারণে নিজে তার বাবা মাকে হত্যা করেছে, কুপিয়ে মেরে ফেলেছে। অদ্যাবধি পর্যন্ত সে মেয়েটি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূমপায়ীকে এতটা অপছন্দ করেন, নেশাগ্রস্ততাকে, তিনি সুস্পষ্ট বলে দিয়েছেন যে মুখে দুর্গন্ধ নিয়ে কেউ যেন মসজিদে না যায়। আল্লাহ তাআলা পবিত্র, ইন্নাল্লাহা
জামিলুন ইহিব্বুল জামাল, তিনি সুন্দর, তিনি পবিত্র। ইন্নাল্লাহ ইহিব্বুল মুতাতাহিরিন, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন। মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য নামাজের কষ্ট হয়। এমনিভাবে যানবাহনে, সভা সমিতিতে অন্য মানুষের ধূমপানের মাধ্যমে অন্য মানুষেরা কষ্ট পায়, আর আরেকজনকে কষ্ট দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যে ধূমপান করে তার মুখের গন্ধ সাধারণত সে টের পায় না, বুঝতে পারে না, কিন্তু তার পাশে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার পাশে বসে যদি কেউ গল্প করে, তাহলে অনায়াসেই তার মুখের উৎকট দুর্গন্ধ পাশের মানুষকে মারাত্মকভাবে পীড়া দেয়, কষ্ট দেয়। বিশেষজ্ঞরা বলেন ধূমপান বিষপান। আমরা সিগারেটের প্যাকেটে সুন্দরভাবে সুস্পষ্ট বাংলা এবং বিভিন্ন ভাষায় লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা জানার পরেও আমরা স্বেচ্ছায় আনন্দ চিত্তে নিজের কষ্টার্জিত সম্পদ অর্থ ব্যয় করে প্রতিনিয়ত ধূমপানে আসক্ত হচ্ছি। ধূমপান করে নিজের অর্থনৈতিক এবং শারীরিকভাবে মারাত্মক ক্ষতির দিকে ধাবিত হচ্ছি। ধূমপানের মধ্যে, সিগারেটের মধ্যে এমন বিষ আছে যেটার নাম হচ্ছে নিকোটিন। এই নিকোটিন জাতীয় বিষ যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। ধূমপানের ফলে মানুষ শরীরে নানা রকমের অসুবিধায় ভোগে, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ প্রভৃতি। ধূমপান শুধুমাত্র এইসব রোগের দিকেই মানুষকে ধাবিত করে না, এটা দ্বারা পরিবেশ নষ্ট হয়। ধূমপানের সংস্পর্শে যারা আসে, বিশেষ করে মহিলা, শিশু, অধূমপায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হয়। একজন ধূমপানকৃত ব্যক্তি, তার পাশে যারা বসে, সে অধূমপায়ী ছেলে হোক, মেয়ে হোক, ছোট বাচ্চা হোক, যে কেউ একজন ধূমপায়ীর কাছে যদি বসে আর সে যদি ধূমপান করে, তাহলে অটোমেটিকলি সে ব্যক্তিও সেই ধূমপানের যে কুফল রয়েছে, ক্ষতি রয়েছে, শারীরিকভাবে সেই ক্ষতির সম্মুখীন সে হয়ে যায়। তাহলে ধূমপায়ী শুধুমাত্র নিজের ক্ষতি নিজে করছে না, পাশাপাশি সে পরিবেশের এবং তার নিকটস্থ আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা ধূমপান করে না, তাদেরও নীরব ঘাতক হিসেবে ক্ষতি করে যাচ্ছে। পরীক্ষায় দেখা গেছে দুইটা সিগারেটের মধ্যে যেই পরিমাণ নিকোটিন রয়েছে, বিষ রয়েছে, এইটা যদি সরাসরি ইনজেকশনের মাধ্যমে কোনো মানুষের শরীরে পুশ করানো যায়, তাহলে সেই মানুষটি সঙ্গে সঙ্গে মারা যাবে, অবশ্যই মারা যাবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। তাহলে চিন্তা করে দেখো যে ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা হুমকি, কতটা ক্ষতিকর। ধূমপানের ফলে ইবাদতেরও বিঘ্ন সৃষ্টি হয়। ধূমপায়ীর মুখের দুর্গন্ধে মুসল্লিদের মারাত্মক কষ্ট হয়, ইবাদতে মনোযোগিতা, আন্তরিকতার বিঘ্ন সৃষ্টি করে। আমি হাস্যস্বরে একটা কথা বলতে পারি যে ধূমপানের, স্যার আপনি শুধু অপকারিতার কথা বললেন, এটার মধ্যে কি কোনো উপকারিতা নেই? আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা উপকারিতা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ধূমপায়ীর বাড়িতে একজন ধূমপান যে করে তার বাড়িতে সহজে চোর ঢোকে না। বলতে পারো কেন ঢুকে না? এটা তো আশ্চর্য বিষয়। হ্যাঁ, ঢুকে না এই জন্যেই, ধূমপায়ী ব্যক্তি সে কাশি, যক্ষা রোগাগ্রস্ত হয়ে যায় সাধারণত, যে কারণে সারা রাত সে কাশির মাধ্যমে সার্ভিস দেয়। চোর শত্রু মনে করে যে বাড়িতে চুরি করবো সে তো জাগনা আছে, এই জন্যই সে চুরি করতে সাহস পায় না। এখন আসি মাদকাসক্তি। সাধারণত যে সকল খাদ্যবস্তু বা পানীয় মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান বুদ্ধিকে লুপ করে দেয়, দেহ ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, ন্যাচারাল যেই এনার্জি আছে, শক্তি আছে, সেটার প্রতিক্রিয়া সৃষ্টি করে, বিকৃত করে, সেগুলি হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি একটি জঘন্যতম বদভ্যাস, ব্যক্তির জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে মারাত্মক হুমকি,
দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। এই সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয় সেটাই হচ্ছে মাদক দ্রব্য। সাধারণত মদ পান করার কারণে তার যেই সেন্স, তার যেই চিন্তা চেতনা, তার স্বাভাবিক যে অনুভূতি সেটা লোপ পেয়ে যায়, যে কারণে সে তার নিকটস্থ ছেলে মেয়ে, আত্মীয় স্বজন তাদের সঙ্গে রাফ ইউজ করে, খারাপ ব্যবহার করে, সে অশালীন উদ্ধতপূর্ণ আচরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই বস্তুর বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তি রয়েছে তা অল্প পরিমাণেও হারাম। এক কথায় অনেকেই সাজেস্ট করতে পারে যেটা সামান্য খেলে তোমার উপকার হবে, কল্যাণ হবে। তাহলে আমরা হাদিসের মাধ্যমে এটা সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি, যেই বস্তুর মধ্যে বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে, সেটা যদি সে কিঞ্চিত অল্প পরিমাণও গ্রহণ করে সেটাও হারাম। সহিহ তিরমিজি শরীফের হাদিস। নেশা সৃষ্টিকারী বস্তুগুলোর মধ্যে রয়েছে মদ, তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস, হাশিশ, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, কোকেন, প্যাথোড্রিন, সঞ্জীবিনী সুরা, বিভিন্ন প্রকার অ্যালকোহল। বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে মারাত্মক মাদক সেটা হচ্ছে ইয়াবা, ফ্যান্সিডিল, পাশাপাশি বাবা এবং বিভিন্ন নিত্য নতুন মাদকের আবির্ভাব হচ্ছে। আমি মাঝে মাঝে দেখি ছোট্ট ছেলে মেয়েগুলো এই মাইকের দোকানে, ইলেকট্রিক দোকান থেকে এক জাতীয় একটা গাম কিনতে পাওয়া যায়, সেই গামটা 15 টাকা বা 20 টাকা এই কেনে এবং সেই গামটা নাকি মাদক হিসেবে ব্যবহার করে। বিভিন্ন অ্যালকোহল জাতীয় বস্তুগুলো, যেগুলো আমরা অন্য কারণে অন্যভাবে ব্যবহার করার জন্য, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে প্রোডাক্টগুলোকে উৎপন্ন করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই প্রোডাক্টগুলোকে বর্তমান ছেলেপেলেগুলো মাদক হিসেবে ব্যবহার করছে। তারা বখাটে হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, পড়ালেখার থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার এবং পাপাচারের মধ্যে তারা জড়িত হয়ে পড়ছে। ওষুধ হিসেবে এগুলোর কিছু কিছু ব্যবহার করা হয়, তবে নেশার উদ্দেশ্যে ব্যবহার করা টোটালি নিষিদ্ধ। আর ওষুধ হিসেবে ব্যবহার তো সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার যদি করে দেয়, সাজেস্ট করে দেয় সুস্থতার ক্ষেত্রে, সেটা ভিন্ন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার দেবী, ভাগ্য নিয়ন্ত্রক স্বর, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আজলাম ওয়াল আজজাম ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক তীর এবং মূর্তি পূজা, দেবী পূজা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। রিজসুম মিন আমালি শায়তান, সুতরাং শয়তানের কাজ তো তোমরা অবশ্যই করবে না, এই কাজগুলির থেকে তোমরা বিরত থাকবে। যদি বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সূরা আল মাইদা আয়াত নম্বর 90। মাদকদ্রব্যের কুফল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক। যদিও সাময়িকভাবে মাদক একটা ব্যক্তিকে আনন্দ দেয় বা শক্তি দেয়, কিন্তু এর ক্ষতিকর দিক খুবই সুবিস্তৃত এবং সর্বগ্রাসী। একবার যদি কেউ মাদকাসক্ত হয়ে যায়, তাহলে সে মাদকের উপর এমনভাবে আকৃষ্ট হয়ে যায় যে মাদক ছাড়া সে আর কখনোই চলতে পারে না। আর এই মাদক ছাড়া যখন সে চলতে পারে না, তখন সে মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে, এমনি তো সে বখাটে হয়ে যায়, মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে সে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, এমনকি মারাত্মক ধরনের অন্যায় এবং অবৈধ কাজে, ছিনতাইয়ের কাজে সে
লিপ্ত হয়ে যায়, যেটা তার সমাজের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য একটা মারাত্মক লজ্জার, অপমানের কারণ হয়ে যায়। এই মাদকের নেশার ফলে ব্যক্তি কি করে? চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মারামারি করে, হত্যাসহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তি অপুষ্টি, রুচিহীনতা, শারীরিক শীর্ণতা, লিভার ও কিডনি নষ্ট, ওজন কমে যাওয়া, শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যায় ভোগে। কফ, কাশি, যক্ষা ইত্যাদি রোগে সে দ্রুত আক্রান্ত হয়, দ্রুত কাবু হয়ে যায়। মাদকাসক্তি ব্যক্তি নামাজ, রোজা, যাবতীয় ইবাদতের ব্যাপারে একেবারেই উদাসীন থাকে। সে সবসময় অসুস্থ থাকে, নেশাগ্রস্ত থাকে। মাদকের নেশা তাকে আল্লাহর স্মরণ থেকে, পরিবারের কাছে সময় দেওয়ার থেকে, পড়াশোনার থেকে এবং তার যে কর্ম, সেই কর্মের থেকে, কাজ থেকে দূরে সরায় রাখে। এজন্য একজন মাদকাসক্তি ব্যক্তি সে দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য মারাত্মক ধরনের বোঝা, মারাত্মক শত্রু। পাশাপাশি মাদকাসক্তি ব্যক্তি মহাশাস্তি হিসেবে তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার থেকে আমরা আমাদের সমাজকে, দেশকে, ব্যক্তি জীবনকে যদি সুন্দর করতে চাই, সফল করতে চাই, আজকের থেকে এই পাওনার প্রতিজ্ঞা করব, কখনো কোনো অবস্থাতেই অসৎ বন্ধুদের সংস্পর্শে অথবা যে কোনো উদাসীনতা, হতাশাকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন জনের পরামর্শে কখনোই মাদকের সংস্পর্শে যাব না, মাদককে না বলি, পাশাপাশি ইসলামী অনুশাসনকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদকমুক্ত জীবন করি, সুন্দর জীবন করি। এটাই হবে আজকের এই ক্লাস থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা। আমি একটা জরিপে দেখেছিলাম, কেউ যদি 12 বছর যেই পরিমাণে মাদকাসক্তির পেছনে অর্থ ব্যয় করে, এই অর্থ যদি সে সঞ্চয় করতে পারে, তাহলে সে অনায়াসে হজ করে আসতে পারবে। হজ যদি তার উপরে ফরজ নাও হয়, তাহলে সেই পুঁজি দিয়ে সে বড় ধরনের একটা ব্যবসা, বিল্ডিং অথবা একটা কর্মসংস্থান সে তৈরি করতে পারবে। কাজেই আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আসো আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে মাদককে না বলি, মাদকের সংস্পর্শে না যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।